এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, বরগুনায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ৩,৯৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের ১/৩ এবং এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৪ জন, যাদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন বাসিন্দা রয়েছেন, বেতাগী উপজেলার ৩ জন এবং পাথরঘাটা উপজেলার ৪ জন বাসিন্দা রয়েছেন। জেলায় যেসব ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩,৮০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে বরগুনার জেলার ৫টি উপজেলার মধ্যে সবথেকে বেশি সদর উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শনাক্ত হয়েছে। সদর উপজেলায় এখন পর্যন্ত ৩,৪৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে বরগুনায় এই মুহূর্তে ১৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে সদর হাসপাতালে মাত্র ৫০ বেডের অনুকূলে ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপের কারণে কিন্তু অনেক রোগীকেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে তারা আমাদেরকে উল্লেখ করেছেন। তারা বলছেন যে এখানে আগাম বৃষ্টিপাতের পাশাপাশি জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে বৃষ্টির পানিতে ডেঙ্গু এডিস মশা বংশ বিস্তার করছে। অন্যদিকে বৃষ্টি পুরোপুরি না থেমে কখনো বৃষ্টি কখনো রোদ, যার ফলে ডেঙ্গু এডিস মশার বংশ বিস্তারের জন্য একটি উপযোগী এবং উৎকৃষ্ট আবহাওয়া বরগুনায় বিরাজ করছে। এর ফলে কিন্তু প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছেন। অন্যদিকে আমরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জেনেছি যে বরগুনা পৌর শহরের তুলনায় এখন গ্রাম অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম বেগবান করা হলেও কিন্তু ইউনিয়ন পর্যায়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর ফলে কিন্তু ইউনিয়ন পর্যায়ে এখন ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি শনাক্ত হচ্ছেন এবং যেসব রোগী মারা যাচ্ছেন তাদেরও বেশিরভাগই কিন্তু ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিয়ে আমরা বরগুনা জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের মতো করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম বেগবান করা হয়েছে। এর ফলে কিন্তু বরগুনায় আগের তুলনায় কিছুটা ডেঙ্গু নিয়ন্ত্রণ এসেছে বলে তারা আমাদের কাছে দাবি করেছেন এবং আমরা স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে ইউনিয়ন পর্যায়ে আদৌ ডেঙ্গু প্রতিরোধে কোনো প্রকার কার্যকরী ব্যবস্থা না নেওয়ার ফলে কিন্তু বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বরগুনার জেনারেল হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি যে বরগুনায় এই মুহূর্তে কিন্তু কোনো আইসিইউ নেই, যার ফলে কিন্তু মুমূর্ষু রোগীদেরকে যখন আইসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে তখন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হচ্ছে। এর ফলে কিন্তু পথিমধ্যে অনেক রোগী প্রাণ হারাচ্ছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সব শেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম বরগুনা থেকে।